তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে জিএনএম এএনএম এর পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর আমরা যে কলেজ সাজাবো সেই কলেজগুলো কীভাবে সাজাবো, কী ভুল করলে আমাদের কাউন্সিল থেকে রিজেক্ট হয়ে যেতে পারি, বাতিল হয়ে যেতে পারি। তো চলো এই ভিডিওতে বিস্তারিত। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এরপর আমাদের দেখে নিতে হবে যে বাড়ির কাছে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেই কলেজগুলো আমাদের প্রথমত চুজ করতে হবে। তারপর আমাদের দেখে নিতে হবে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো আমাদের চুজ করতে হবে। এরপর আমাদের কি করতে হবে যে এই যে কলেজগুলো আছে তার মধ্যে হস্টেল অ্যাভেলেবেল আছে কি হস্টেল অ্যাভেলেবেল নেই, কারণ হস্টেল অ্যাভেলেবেল থাকার অনেকগুলো বেনিফিটস আছে এবং খারাপও দিক আছে। হস্টেল অ্যাভেলেবেল থাকার হচ্ছে বেনিফিটসগুলো যেগুলো হচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে ওখানে থাকতে পাবো, কোনো ধরনের প্রাইভেসি মেনটেন হবে। এরপর আমাদের দেখে নিতে হবে সিট ম্যাট্রিক্স, এটা কিন্তু খুবই ভ্যারি করে। তার কারণ যেসব কলেজগুলোতে কম সিট আছে সেই সব কলেজগুলোতে আমাদের নিচের দিকে রাখতে হবে এবং যেসব কলেজে বেশি সিট আছে সেসব কলেজগুলোকে আমাদের উপরের দিকে রাখতে হবে। এরপর আমাদের দেখে নিতে হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য আমাদের যে কী সব ডকুমেন্টস লাগবে সেটা আমরা চলো দেখে নিই। তো প্রথমে আমাদের নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট। এরপর যে ডকুমেন্টস নিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, ডোমিসাইল সার্টিফিকেট। তারপরে আমাদের যে ডকুমেন্টস নিতে হবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ইডাব্লিউএস সার্টিফিকেট। এরপর নিতে হবে আধার কার্ড। এরপর নিতে হবে র্যাঙ্ক কার্ড, সেটা আমরা WBJEর ওয়েবসাইট থেকে পেয়ে যাব। তারপর আমাদের নিতে হবে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট সার্টিফিকেট, জিএনএম এএনএম এর অ্যাডমিট কার্ড, এগুলো আমরা ওখান থেকে পেয়ে যাবো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাও আমাদের নিতে হবে।